আজ মনটা খুব খারাপ। আজ আমাদের ফেরার পালা। বেশ ভালোই কাটছিল দিনগুলো। আজ ফিরবো বাড়িতে, তাই মনটা অনেকটাই ভারাক্রান্ত। কিন্তু কিছু করার নেই, ফিরতে তো হবেই আমাদের জায়গায়। আজ আমরা লেপচা জগৎ থেকে চলে যাব চা বাগান দেখতে, আর মিরিক লেক। এটা হচ্ছে গোপালধারা চা বাগান, দার্জিলিং জেলার একটা বিখ্যাত চা বাগান। তো অনেকেই এসেছেন, যারা আসেননি তারা আমার ভিডিও দেখে আসতে পারেন, ভালো লাগবে। খুব ভালো জলবায়ু আর আবহাওয়া খুব ভালো হওয়ার জন্য এখানে চা বাগানটা কিন্তু খুব বিখ্যাত। এখানে অনেক রকমের চা পাতা পাওয়া যায় বলছিল এখানকার লোকাল লোকেরা। যাই হোক, আমরা অত তো জানি না, আমরা আজকে ঘুরে দেখব চা বাগান। তা দেখুন কি সুন্দর না চা বাগানগুলো। আর ওই চা বাগানের মাঝে মাঝে পাইন গাছ, বড় বড় গাছগুলো তো ছাওয়ার জন্য করা হয়, কেন বেশি রোদ তো চা গাছ সহ্য করতে পারে না, তাই জন্য এই বড় বড় গাছগুলো লাগানো হয়। আমরা তো এগুলো ছোট বয়সে বইতে পড়েছি, তা আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। আর আমরা তো শীতকালে এসেছিলাম, তাই জন্য বেশি সবুজ ছিল না। বর্ষাকালে কিন্তু খুব সবুজ থাকে। যাই হোক, আমরা এখানে দেখো লোকাল এই যে দোকানও রয়েছে চা বাগানের ভিতরে, তো এখান থেকে কিছু চা পাতা কিনেছিলাম। আর চাটা আমরা ওপর থেকেই খেয়ে এসেছিলাম বলে আর এখানে আমরা চা খাইনি। এখানে বেশ হাতের জিনিসও বিক্রি হচ্ছিল। এই ম্যাডামের দোকান থেকে আমরা অনেক চা পাতা কিনেছি, অনেক রকমের চা পাতা কিনেছিলাম। এদের ব্যবহার কিন্তু খুব ভালো, এরা কিন্তু খুব সহজ সরলভাবে কথাবার্তা বলে এবং সবাইকে কি সুন্দর আপন করে নেয়। অপূর্ব সুন্দর না চা বাগানের দৃশ্য। সত্যি উত্তরবঙ্গকে মানে ভগবান যেন একদম সাজিয়ে দিয়েছে, অপূর্ব সৌন্দর্য দিয়েছে। গোপালধারা চা বাগান আমাদের ঘোরা হয়ে গেল। এবার আমরা চলে যাব মিরিক লেক দেখতে। দার্জিলিং থেকে ফেরার পথে আপনারা গোপালধারা চা বাগান আর মিরিক লেকটা কিন্তু দেখতে পারেন। আমরা লেপচা জগৎ থেকে এসেছিলাম, কিন্তু দার্জিলিং থেকে ফেরার পথে আপনারা কিন্তু এই দুটো দেখে নিতে পারেন। তবে মিরিক লেকে আমরা 2016 সালেও এসেছিলাম, তখন কিন্তু এত সাজানো গোছানো ছিল না। তখন কিন্তু এই লেকটা, এই পার্ক, লেকের পাশে যে পার্ক, সেই পার্কগুলো তৈরি হচ্ছিল। এখন কিন্তু এখানে পার্ক সিস্টেম করে দিয়েছে, টিকিট কেটে ঢুকতে হয়। তখন আমরা যখন 2016 সালে এসেছিলাম, এই পার্কটা খোলাই ছিল, তখন কিন্তু তৈরিও হয়নি। আমরা আমাদের বাচ্চাদের নিয়ে এখানে এসে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। এখন কিন্তু পার্কটাকে অনেক সাজিয়ে দিয়েছে। বেশ সময় কাটানোর জন্য কিন্তু খুব ভালো জায়গা। আপনারা কিন্তু বাচ্চাদের নিয়ে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন, বা ফ্যামিলির সঙ্গেও অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। দেখুন কত সুন্দর না সাজানো গোছানো। আজকাল সব জায়গায় সব কিছু কি সুন্দর সাজানো গোছানো। এই পার্ক থেকে কিন্তু লেকটা খুব ভালো দেখা যায়, তাই জন্য এই পার্কটা করা হয়েছে, যাতে লেকটা ভালোভাবে উপলব্ধি করা যায়। এখানে অনেক সিটও আছে, আপনারা বসে সময় কাটাতে পারবেন। তা আমরা যেহেতু বোটিং করব ভাবছিলাম, তাই জন্য আর এখানে বেশিক্ষণ বসে থাকিনি। বোটিংয়ের ব্যবস্থা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু বোটিংয়ের ব্যবস্থাটা হয়েছে। আর লেকটা কিন্তু কোনো ন্যাচারাল লেক নয়, এটা কিন্তু তৈরি করা হয়েছে। যাই হোক, যেভাবেই হোক না কেন খুব সুন্দর, ভীষণ ভালো লাগবে। দেখেন এখানে হর্স রাইডিংও আছে, আপনারা চাইলে কিন্তু হর্স রাইডিংও করতে পারবেন। কিন্তু আমরা ভেবেছিলাম বোটিংটাই করি, কারণ আমাদের কাছে বোটিংটা বেশি এক্সাইটমেন্ট লাগছিলো। আর আমাদের বাচ্চারাও বলছিল ঘোড়া তো আমাদের কলকাতাতেও চড়তে পারবো, কিন্তু বোটটা তো করা যাবে না, তা বোটটাই চলো করি। তখন মিরিকের বোটের এখানটায় দেওয়া রয়েছে 4টা। শিকারা বোটের 500 টাকা, 4 সিটারের বোটে 400 টাকা। তো আমরা শিকারা বোটই নিয়েছিলাম। শিকারা বোটটা আগে যেহেতু কোনো দিনও করিনি, কাশ্মীরে শিকারা বোট আছে শুনেছি, যে ডাল লেকে, কিন্তু কাশ্মীর তো যাইনি এখনও, তাই আমাদের এখনও করা হয়নি। তাই মিরিকেই আজকে সেই আশাটা পূরণ করব। দেখুন আমাদের বাচ্চাগুলো আগে হাঁটা শুরু করে দিয়েছে, আর আমার ছেলে তো সবসময় এইসব জিনিসের খুব উৎসাহ। আর উৎসাহ হবে নাই কেন, বাচ্চাদেরই তো জানতে ইচ্ছা করে, ওদের ভিতরেই তো আগ্রহটা বেশি থাকে। যাই হোক, আমরা এবার বোটে উঠে পড়েছি। আমাদের এই যে
বোট চালাবেন এই দাদা। আমরা এখানে সবাই আলোচনা করছিলাম যদি পড়ে যাই। আমাদের মধ্যে কিন্তু অনেকেই সাঁতার জানে না। আমার ছেলে জানে না, আমার হাজব্যান্ড জানে, আমি জানি, আর ওদের মধ্যেও ওদের মেয়ে জানে, আর ওরা স্বামী স্ত্রী কিন্তু জানে না। এই যে বোটে চলে যেতে যেতে আমরা পার্কটাও দেখছিলাম। একদিকে পাইন গাছ আর একদিকে পার্ক, কি অপূর্ব সুন্দর না, মাঝখানে লেক। এই যে ব্রিজের তলা থেকে আমরা যাচ্ছি, এই ব্রিজটাই কিন্তু ওই পাইন গাছের বন আর এদিকে পার্কটাকে জুড়ে দিয়েছে। অপূর্ব সুন্দর, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। দেখুন ব্রিজটা কত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আমরা বোটে বসে আলোচনা করছিলাম, কাশ্মীরে ডাল লেক ঘোরা হলো না, কিন্তু মিরিকের লেকেই আমরা ডাল লেকে শোভা পাচ্ছি। তবে এখানে না অনেক পরিযায়ী পাখিও দেখা যায়। আমরা যেহেতু শীতকালে এসেছিলাম, অনেক পাখিও দেখেছিলাম। এই যে দেখুন একটা পাখি, আরও অনেক পাখি ছিল। যখনই আমরা ক্যামেরাটা অন করছি সঙ্গে সঙ্গে উড়ে চলে যাচ্ছে, ওরাও বুঝে গেছে। আমরা এবার লেকের একদম এই সাইডে চলে এসেছি। চাইলে আপনারা এখানেও নেমে যেতে পারেন, বা আবার ওই যেখান থেকে বোটে উঠেছিলেন সেখানেও নামতে পারেন। আমরা যেহেতু পাইন গাছের বনটা একটু ঘুরে দেখব, তাই জন্য আমরা এইটাই নেমে গেলাম। বেশ ভালো লাগলো। শিকারা বোট কিন্তু হাতে টেনে টেনে করে, অনেকটা সময় লেগেছে। আমরা যখন 2016 সালে এসেছিলাম তখন কিন্তু এত কিছু ছিল না। এখন কিন্তু অনেক কিছু হয়েছে। এই যে আই লাভ মিরিক, এই কথাটাও কিন্তু এখন এখানে লেখা দেখছি, আগে কিন্তু ছিল না। আর জানেন তো, এই পাইন গাছের বনের ভেতরে অনেক উপরে একটা দুর্গা মন্দির আছে। আমরা যেহেতু আগের বার ছিলাম এখানে 2 দিন, তাই আমরা কিন্তু দুর্গা মন্দিরটা দেখে এসেছিলাম। কিন্তু এবার আমাদের ফেরার পালা ছিল, অনেক টাইম কম ছিল, ট্রেন ধরতে হবে, তাই জন্য আমরা এবার আর দুর্গা মন্দিরটা দেখিনি। আপনারা চাইলে কিন্তু দুর্গা মন্দিরটা দেখতে পারেন। উপরে খুব সুন্দর একটা দুর্গা মূর্তি আছে, দুর্গা মন্দির রয়েছে। তাহলে আমাদের মিরিক লেক আর গোপালধারা চা বাগান ঘোরা হয়ে গেল। কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ আমরা ফিরে যাচ্ছি। ফিরতে তো ভালো লাগে না, তবে ফিরতে তো হবেই। আর লেকে কিন্তু অনেক মাছও আছে। এখানের মাছগুলোকে আপনারা কিন্তু খাওয়াতে পারেন। পাশে মুড়ি, বিস্কুট, তারপরে রুটি পাওয়া যায়, আপনারা সেগুলো কিন্তু তাদেরকে খাওয়াতে পারেন। ফিরে চলেছি বাড়ির পথে, মন অনেকটাই ভারাক্রান্ত। তবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে আপনাদের সাথে। দেখুন এই রাস্তা দিয়ে যখন ফিরছিলাম তখন একটা বাঁদর আমাদের গাড়িতে সামনে এসে পড়েছিল। তখন আমরা তো খুব আনন্দ করছিলাম, তবে ড্রাইভার দাদা বলল ওদেরকে কোনো বিরক্ত করবেন না, ছেড়ে দিন, ওরা কিন্তু সব জিনিসপত্র নিয়ে নেয়। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।